আবেরা মনে রেখে দেবেন, আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে এই জমিনের ওপরে এসে। আল্লাহ নবী যখন দেখলেন সমাজের মানুষগুলো নারীকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছে, আল্লাহ নবী তখন তাদের ধরে ধরে গেলে তাদেরকে বোঝাতে লাগলেন, বাবারা তোরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিস না, কেননা তোরা নারীদেরকে বাঁচতে দে, সম্মান দে। আমার মায়ের জাতেরা, কন্যারা, নারীরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কত সম্মানের জোর দিয়েছে। আল্লাহ নবী নবী জানিয়ে প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে মহান স্রষ্টা কন্যা সন্তান দিয়ে জান্নাতে সংবাদ দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, আমার সাহাবারা মনুষ্য জাতিকে জানিয়ে দেবে, কার ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, রাসূলুল্লাহ জানিয়ে দি কিয়ামতের দিনে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এই কথাটা বললে ওখানে এক সাহাবী ছিলেন, তিনার একটা কন্যা সন্তান ছিল। তিনি বলতেন, আমার তো একটা কন্যা সন্তান, আমি কি শাফাআত পাবো না? আল্লাহ নবী তাকে বললে, যাও আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার শাফাআত করব। আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখালে যেমন পাশাপাশি রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই তিন কন্যা সন্তানকে নিয়ে মন খারাপ না করে তাকে লালন পালন করে স্নেহময়া মমতা দিয়ে তাকে বড় করে বিবাহ যদি দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দুই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, আল্লাহু আকবার। তাহলে বলুন, কন্যা সন্তান হলে মন খারাপ করলে হবে? তাহলে আজ কন্যা সন্তানদের ঘরে হত্যা করা হচ্ছে না, হয়নি? আজ মিডিয়া খুলুন, পত্রিকা খুলুন, নারী সমাজের উপরে অত্যাচার জুলুম হচ্ছে না, হয়নি? আজ তিলোত্তমা থেকে শুরু করে, অভয়া থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে কন্যা সন্তানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না, হয়নি? আজ যদি আমি আব্বাস সিদ্দিকী ধর্মীয় মঞ্চ থেকে দাঁড়িয়ে যদি বলি, যারা কন্যা নারীদের উপরে জুলুম করে, এই নারীদের জুলুম যারা রুখতে পারে না, আর যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে যারা ছাড়াবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে, তাদেরকে সাপোর্ট করা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হবে। কেন? আমার নবীর আদর্শ হলো নারীদের অধিকার দাও, নারীদেরকে ভালোবাসো। যারা নারীদেরকে জুলুম করে তাদের সাথে উম্মতে মুহাম্মাদি থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? আমরা কখনো কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা করি না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তুমি কারো দেব দেবীর ওপরে গালিগালাজ করো না, তাহলে সে ভুলবশত তোমার দিন তোমার আল্লাহর ওপরে নোংরা কথা বলবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা কিন্তু বারবার দেখতে লেগেছি আল্লাহ নবীর কষ্টের ইসলাম, আল্লাহ নবীর মেহনতের ইসলাম এই সমাজের অন্যায় অত্যাচার জুলুমকে মিটাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে। এ যুবকেরা, এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, মক্কা জালিমেরা আমার নবী পাকের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারেনি, একদিকে ভারী আর একদিকে দুর্গন্ধ। ওই সময় রাসূলুল্লাহ কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন করে হাতে করে নাবিয়ে 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 আব্বার পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িকে নাবিয়েছে। তারপরে রাসূলুল্লাহ মাথা তুলেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাদের দিলে যদি নবীর প্রেম থাকে
রাখে, তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি বেঁচে থাকা অবস্থাতে আমার নবী পাকের দ্বীনের বিরুদ্ধে কেউ বলবে, আর আমরা তাদের পিছনে ঘুরে বেড়াবো, তাদের জয়গান গাইব, তাদের ঝান্ডা নিয়ে ঘুরবো, তাদের বিজয়ের জন্য কামনা করব। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছিল ফেরাউনকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল নমরুদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল এজিদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেবে না। একদিন না একদিন মৃত্যু সবার হবে। তাই মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে জমিনের উপরে পাঠিয়েছে শ্রেষ্ঠ উম্মত করে। তোমার আমার কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, মিথ্যাচারকে মিটাতে হবে, নাই সত্য সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। আর এই লড়াইয়ে আব্বাস সিদ্দিকী লড়বে, তোমরা আমার সাথে কে দাঁড়াবে? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে দিবা। ভাইরা আমার, বাধা আসবে না? আসবে না? হ্যাঁ, হাওয়ারাল করে দিয়েছো, বসে যাও, হাওয়ারাল করুন। শুনছেন? দোয়া কর দি, কষ্ট হচ্ছে কথা বলতে, বলতে পারিনি তো আসতে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দ্বীনের জন্যে, ন্যায়ের জন্যে কোরআনের বাণী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে। শোনো, তোমার দিলে যদি নবী পাকের জন্য মহাব্বত থাকে, তোমাকে ভেবে চলা দরকার, দুনিয়ায় আমি সবাইকে ছাড়তে পারি, আল্লাহ রসুলকে ছাড়তে পারি না। কেননা আল্লাহ রসুলকে ছেড়ে দিলে ঈমান থাকবে না, যার ঈমান নেই সে জান্নাতে যাবে না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার ধর্মের বিশ্বাস এটা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার আম্মা জানেরা মন দিয়ে শোনে, আমার বোনেরা মন দিয়ে শোনে, তাম দুনিয়া জুড়ে কি হচ্ছে একটু তাকিয়ে তাকিয়ে দেখে, পরিবর্তন হন, মন দিয়ে শোনে। আল্লাহ নবী জানিয়ে দিলে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে পুলে, এমনকি নিজে জানে দেখো আল্লাহ নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এ যুবকেরা, যাকে মহব্বত করব তার উপরে কেউ আঘাত দিলে তাকে কি কখনো মেনে নিতে পারবো? আমার বন্ধু তো সে হবে যে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিরোধী করবে না। আমার দুশমন তো সে হবে যে আমার দ্বীনের বিরোধী করবে। হ্যাঁ, হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন, দলিতরাও আমাদের ভাই বোন। সে আমার ইসলাম মানবে কি মানবে না, ও বিষয়টা আমার জানার দরকার নেই, স্রষ্টার কাছে জবাব দেবে। আমি কি করছি, কি মানবো কি মানবো না, তাদেরও জানার দরকার নেই, স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমরা সবাই মানুষ, মহান স্রষ্টার বা আমাদেরকে তৈরি করেছে, বাপ আদম, মা হাওয়া সন্তান আমরা সবাই ভাই বোন মিলেমিশে থাকবো। কিন্তু কেউ যদি আমার দ্বীনের ওপরে আঘাত দেয়, তাকে কখনো মেনে নিতে পারবো না। ঠিক তো নাকি? হ্যাঁ, কে মানে না আমার দেখার দরকার নাই, কিন্তু সে যেন আমার দ্বীনের বিরোধী না করে। আমরাও তো অন্য অন্য ধর্মের রীতিনীতি মানি না, ঠিক না বেটি? কিন্তু আমরা মানুষ হিসেবে একে অপরে মিলেমিশে আছি। আমরা কি কারো উপরে আঘাত দিই? দেওয়া উচিত হবে না। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মন দিয়ে শোনেন, দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই, চলে গেলেই আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কবর দেবে। আর ওই কবর হয় জান্নাতের টুকরো হবে, না হয় জাহান্নামের গর্ত হবে।
তাহলে ভালোবাসবেন মান আহাব্বা লিল্লাহ, কার জন্যে? জোরে বলো। তাহলে কাউকে যদি ভালোবাসি কার জন্যে? তাহলে হিন্দু দলীয় আদিবাসীদের ভালোবাসবো কেন বলুন? হ্যাঁ ভালোবাসবো। কেন ভালোবাসবো? আল্লাহর সৃষ্টি তাই। স্রষ্টাতে একজনের বাবা, দুজন তো নয়। তাহলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে, ঠিক তো নাকি? ওয়া আবগাদা লিল্লাহ, দুশ্মনী করব কার জন্যে? জোরে বলুন, আল্লাহর জন্যে। হ্যাঁ, তাহলে ভালোবাসবো আল্লাহর জন্যে, দুশ্মনীও করব আল্লাহর জন্যে। ও আতা আলিল্লাহ মানা আলিল্লাহ, কারোর সঙ্গে যদি আত্মীয়তা করতে হয় সেটা কার জন্য করব? আর কারো যদি বিরোধী সম্পর্ক বিচ্ছেদ করতে হয় কার জন্য করব? আল্লাহর জন্য। কথা মাথায় থাকবে। তাহলে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশ্মন হয়, তার সঙ্গে ভালোবাসা রাখা যাবে? কেন রাখা যাবে না? কেন? সে আল্লাহর দ্বীনের দুশ্মন, ঠিক তো নাকি? আর কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভালোবাসে, তাকেও আমরা ভালোবাসবো। কেন? আল্লাহর জন্যে। কথা বুঝাতে পারছি? কেননা অনেক কষ্ট করেছে আল্লাহ নবী, অনেক কষ্ট করে দ্বীন ইসলামকে কায়েম করেছে। মনে রাখবেন, আমার নবী পাক যখন দুনিয়ায় আগমন করেছিলেন, এই দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলছিল, জুলুম অত্যাচার চেয়ে গিয়েছিল। আল্লাহ নবী মক্কার মানুষকে বুঝাতে লেগেছে, মক্কার মানুষ শুনতে চাইছে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তাই ওখান থেকে তায়েফের জমিনে চলে গেলেন। মন দিয়ে শোনেন, তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী ন্যায়ের বাণী, সত্য বাণী, ইনসাফের বাণী, কোরআনের বাণী শোনাবে বলে আল্লাহ নবী যেতে লেগেলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। নবী পাকের শরীর মুবারকে পাথর লাগে, আর এই পাথর লাগার পরে শরীর থেকে রক্ত বেরোতে লেগেছে। ফিসকিরি দিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে এত রক্ত শরীর দিয়ে বেরিয়েছে, জুতা মুবারক খানা রক্তই ভিজে গেছে। আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা কি জন্য নবী মার খেলেন? কোরআনের বাণী প্রচার করতে গিয়ে তৎকালীন যারা জালিম শাসক ছিল, যারা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম করেছে, কেন রে ভাই মারলি? কোরআন তো ইনসাফের কথা বলে, কোরআন তো ন্যায়ের কথা বলে, কোরআন তো মানব বন্ধনের কথা বলে, কোরআনই তো শিখিয়েছে তুমি যদি একটা আল্লাহর সৃষ্টিকে বাঁচাও, পুরো মানুষ জাতিকে বাঁচাবার পুণ্য পাবে। এটা তো কোরআনই বলেছে। কেউ যদি একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, পুরো মানুষ জাতিকে বিপদ থেকে উদ্ধার করলো। কোরআনই তো বলেছে তুমি যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করো, পুরো মানুষ জাতির উপরে তুমি জুলুম করলে। কোরআনই তো শিখিয়েছে তুমি নামাজের মধ্যে রয়েছো, এমন সময়তে দেখা যায় কোন একজন প্রতিবেশী তোমার বিপদে পড়েছে, চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর তুমি মনে করছো আরে যে বাড়ি থেকে আওয়াজ আসছে ওটা তো হিন্দুদের বাড়ি, ওটা তো খ্রিস্টানদের বাড়ি, ওটা তো আদিবাসীর বাড়ি। কোরআন বলছে না, ওটা কার বাড়ি নয়, তোমার রব, তোমার স্রষ্টা সৃষ্টির বাড়ি। ও ধর্ম দেখতে যেও না, বিপদে পড়েছে তুমি ওর পাশে দাঁড়াও, ওকে সাহায্য করো। আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ।